কথা তো একটা মনে করছে, এটা কি কইলি তা এই মাহফিলত আমি কোথাছি বাড়িও না একটা করছে কি আপনার মাহফিলের মাইগান থেকে বারণের লেগে এরকম কলুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগবাইতেছে। আমি তো দেখি চাই না, যেই মাত্র কান্দাত গেছে আমি কই কেনাইরা কইসি করেতে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাস আন্দাজে রাখছে, প্যান্ডেল করণের লেগে আইক কলা বাসের মধ্যে লাগিয়া সারিত করে নতুন লুঙ্গিটা নাই লাভের দূরে দইছে এত এখন পুষ করে আডে সেটালাই শুধু বাইতে দিয়া বাইক গেলে কি জবাব দিবে এই চিন্তা তো অন্য কেন গেছে বাইতো গেছে না, তার বউ তো ধরবো তুমি নতুন লুঙ্গি ছিল কেমনি এটা কইয়া যাও, তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না, এটা তা তো বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই। বসেন, আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা হইলো আদব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আপনি খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম উত্তর বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুল্লা রেখে বাচ্চা ঘুমাইতে আছে, ঘরের ভিতরে কেউ ডরে ও ডুহে না, লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেআই আইব, তা লুইয়ে আইব, পাশের গ্রামের তারা ইয়া দেখবো, মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি ছাড়ে তারা পাইপ দিয়া, তারপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে না। এই সব দেখা টেক্কা সেটা যাইব, সবাই আইব দেখতো, কেউ কথাটা মিলেনি, আমার কথা না ঠিক নেই। কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি, এই ইউনিয়নটা ধরা বাংলাদেশে কোনোখানে শান্তি নাই, আর এই জায়গার ভিতরে বিলে এরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মুড়ে দিলে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই। মাইয়া ফান্ডে ফলাফেনে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়া ফান যাইতে আছে স্কুলে, ফলাফেন আরেক লাইনে যাইতে আছে, এক লাইনে মাইয়া ফান চলে, আরেক লাইনে ফলাফেন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না। বুঝে প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজিরা হয়, ইমাম সাহেব হাজিরা রাহে মুরব্বীরার, ফলাফেনে হাজিরা রাহে ফলাফেনের, খেলা চলে গ্রামের ভিতরে। যেই মাত্র আসরের আজান দিছে, একটা ফলা খপ করে বলগাড়ি দৌড়ালায়, অন্য ফলাফেনে জিগায় কিরে বল দর্শক কিরে, কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে চাইতো, এর ভিতরে একবার আইস ভিতরে আইয়া সেটা আরেকবার আরেক দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আপনার বাড়ি গো, বাড়ি হবে, কয় আপনি কি এই দেশের? হয় এই দেশের। তো কয় আপনার হচ্ছে প্রেসিডেন্ট, এবার কো কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট, আমরা গুলো ইতা নাই। কয় তৈলি কি প্রধানমন্ত্রী? কয় না এটাও নাই। কয় রাজা বাদশাহ? কয় এইটা তো ফইলেই নাই। কয় তো তোমরা দেশটা চালাই কেন? তো এই না কইবা। মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম। তিনি আমাদের কি? আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে পারবেন কি? খাদেম সাহেব গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন? চেয়ারম্যানরা পারবেন? পারবেন। কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম। ওনার রাজপ্রাসাদটা কই? উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওচা বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়? কয় বুঝলাম না। কয় রাজপ্রাসাদ কি? কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশাহ ঘুমায়। তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা? রাজপ্রাসাদটা কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর, এটাই আমাদের উমরের ঘর। মদিনার মুসলমান কয় কি তারিখ? আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম। ওখান মাইটা করা দেখাই দেয়, এটা দিলে বিলে বেড়ায় থাকে। আমার কি পাগল লাগতেছে নাকি না বেহতার লাগতে আছে? তখন হ্যাঁ বেড়ায় বিদেশি মেহমান কইতেছে ভাই এই উমরের ঘর। কয় হ। তো
তো কয় এবার সিকিউরিটি ফোর্স, কই বুঝলাম না। আর স্পেশাল গার্ড, কই বুঝলাম না। হা, আর এমপি সাহেব এলাকা তাইলে সামনে দিয়ে পুলিশের গাড়ি পে পু এরকম করে না। তো এইটা তোমরা এরকম আছে না, উমরে পাহারা টাহারা দেয়। এবার মদিনার মুসলমান খেই পা গেছে, কয় বেড়া মুখে দিয়া যাই তাই কয়, এতক্ষণ কিচ্ছু কই নাই। উমরকে পাহারা দেবে এই কলজেওয়ালা বেড়া মদিনায় কে আছে? বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন। উমরকে পাহারা দিতে পারে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই। আমাদের উমর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। কয় বুঝলাম না। কয় শোনো শোনো শোনো, ঘটনা শোনো। আমাদের ওমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই। একদিনের কথা শোনো। মা এশারের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা ওমর তিনি বের হয়ে গেলেন। তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে। তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন। তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে। মৃদুমন্দ বাতাস, ফকফকা জ্যোৎস্না। তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন কিছু দূর। হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলু জ্বলতেছে। আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর পৌর মানুষ, তিনি দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন। তাকায়া দেখে তাঁবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে। দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে। আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কাঁদতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না। ওই 3 দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়। সকালবেলা আসলাম, কোনো খাবার কেউ দিল না। দুপুর হয়ে গেল, কেউ খবরও নিল না। বিকেল হয়ে গেল, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। আম্মা আম্মা গো, কেউ আমাদের খবর নিল না। রাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। ওমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে। আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে। ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে। তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে।
তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া কয়, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেবো, চাকরি করবো না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরলের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর বাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, উমর কয় আবার বস্তায় দাও। কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয়, বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয়, শর্ত কি? কয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেবা, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। উমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গুনার ভাগ নেবে না। আইরলের মানুষ, কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছ। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে মরে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘর দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছ? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি?
দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আমার গোনা নিয়ে আমি টেনশনে আছি, তোমার গোনা নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে, আরে তুমি তো জানো না তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটারে বেচা আমার ফুটের জন্য টিকিট কাটেন। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুকবাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা ফাড়াইছো, তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা? তোমার মায়ের কথা মনে নাই? সেন বেসলো তোমার মায়, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না, তোমার মায়ের সেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ আবার ফুতে সেন ফাটাইছে, দেখি আবার গলা পরাই দেও, দেখি কেমন দেখা যায়। সেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই সেনটা খুইলা তোমার বউয়ের গলায় পরাই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি সেন পরার লেগে এত পাগল না, তুমি ব্যাকল। তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউয়েরে দিয়া মার কলজাটারে ভাঙ্গা লাইছো, ঠিক কিনা? খুব খেয়াল রাখো। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয়, গুনার ভাগ যে নেবা তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয়, জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গোনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তাটাও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে, আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষ নি তুমি বানাইছিলা গো মাওলা, এরা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা। তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন প্রতীক, নিশ্চয়ই সাহায্যের সৈন্য, খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2টা সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা,
মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। বেটা লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতের আশা করব দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, হার পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে। আর আমরা কি রঙের গোড়া দৌড়াইতে আছি? কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি। মহিলা রুটি বানাই দেয়, ওমর খোলার ভিতরে দিয়া 2টা রুটি সেঁকলেন। আবার ওমর ডাক দেখ, আম্মা, আম্মা গো আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ডেকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে ডাকলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লোকমা দেই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লোকমা দেই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা, মা গো আর বাচ্চারা কানবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয়, না বাবা আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে, আমি রুটি দেব কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে, মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিটা ভেজা, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তোমার নাম কি? আমি জানি না, তোমার আমি চিনিও না। তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, ওমর কেমনে খলিফা হয়? তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, মা এখন কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
ওমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা উমরের দরবারে আইসো। মসজিদে নববীতে উমর সেখানে বসে, মা গো আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে, না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই, ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে। উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে, যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তার গালিগালাজ করছি, আমি তার কত শক্ত কথা বলছি, এই মানুষটা আমারে ছাড়বে না রে। মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড়। সামনে এসে দাঁড়ালেন, ডাক দেখো, আম্মা, ও আম্মা, তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয়, বাবা, আমি তোমার অনেক শক্ত কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর। তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয়, আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চা গুলার কেউ নাই। আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলা মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে। বাবা, আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন, আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাইলে আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কেমন করে ডাকে নাই রে ভাই? কি রঙের ঘোড়া দৌড়াইতেছ? মুসলমান কারে কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো, হুজুর, আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই, তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ। তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্যে। তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো, একটু ঝোল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই, সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা। তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে, মা গোশত খাবো, মুরগি খাবো। তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর নাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে।
প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো তোমার নিয়ামত, অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে করিও কইতে কু আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা করলেন, হুজুর তারা পানি লাগাইলাম, থুত তাইয়া গোসল করাই দিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ওই যে কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি কইতাম পারতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরিয়া বাড়িয়ে উঠে, এটা দিয়ে আবার ভুচুরিয়া ডুব দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইতের 2:30 3টার দিকে বারো, এটিরে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয়। কি জীবী? কথা বলে কি জীবী? আমি আবার খেয়াল করন লাগে, ওয়াশ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যেটি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাইরা বয়, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি 2-3 ঘরও ঘুমায়, ফুডারাই তো এক ঘরও ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাইরা বয়, ঠিক আছে? বারুইয়ান না লাইডেন, কিন্তু বারুইয়ান না। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এবার যেই কথাটা কইতাম ইসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা বলে আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2টা-2:30 টকশুন নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল তাহন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি ফাইদা, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি 4টিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইডল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো টাফ, এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা 4টিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়েতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা। কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয় যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাইলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে, সে তো বলছে শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান।
এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার মাদ্রাসার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লাইরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান বেড়া, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দা দিয়ে করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও। তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। বেড়া দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায়, মাসে গুস্ত টুস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুইল খাইয়া লাস্টে দিয়া দুগুলো দুধ দিয়া, বেড়া এত ভাত কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান নিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে আরে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওহী নাজিল করে দেয়। এটা চারটিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ করে মাঝে দিয়া কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ বর্গমাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর রে, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বইয়ের শুনতেন আপনারা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি পাস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত ফইরা রইছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রইছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বনরুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে এই তো মার্ডার হয়ে যাবো গা বারণের লেগে।